ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আইনমন্ত্রী। সবচেয়ে ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, প্রত্যেক অভিযুক্তের ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও যথাযথ বিচার প্রক্রিয়া, আইনের শাসন এবং অভিযুক্তদের আইনগত প্রতিনিধিত্বের অধিকার নিশ্চিত করতে হবে। জনপ্রিয়তার চেয়ে ন্যায়, যুক্তি ও আইনের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণেই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। রামিসা হত্যা মামলার প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, দ্রুত তদন্ত, ডিএনএ পরীক্ষা, অভিযোগপত্র দাখিল এবং বিচার কার্যক্রম সম্পন্নের মাধ্যমে সরকার আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকারের বাস্তব প্রমাণ দিয়েছে। একই সঙ্গে অভিযুক্তের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করে ন্যায় বিচারের নীতি অনুসরণ করা হয়েছে। এছাড়া বিচার প্রাপ্তির সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম সম্প্রসারণ, মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।